লম্বা কার তুলনায়? কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? দেন হামিদ, হামিদের চেয়ে। তো বেলাল হামিদের চেয়ে বেশি লম্বা। তো এখানে বেলালকে হামিদের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তো এটা কম্পারেটিভ ডিগ্রি। বেলাল হামিদের চেয়ে বেশি লম্বা। আর যদি এটা সুপারলেটিভ ডিগ্রি যায়, তখন ইংলিশটা হবে বেলাল ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস। বেলাল ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা, মানে কোনো তুলনা ছাড়াই সে সবার চাইতে বেশি লম্বা। বেলাল ক্লাসে সবচেয়ে বেশি লম্বা। তো এই জিনিসটাই এখানে কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি হিসাবে শিখবো, যেটার অ্যারাবিক নাম হচ্ছে ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল, যেটাকে আমরা বাংলায় চাইলে বলতে পারি উচ্চতর রূপ বা উচ্চতম রূপ, যেটা সর্বোচ্চ বুঝাবে সুপারলেটিভ। বাংলায় তুলনা, কম্পারেটিভটাকে বললে তুলনামূলক আধিক্য বুঝাবে, অন্যের তুলনায় বেশি বুঝাবে। এটাকে ইসমুত তাফদীল হিসেবে পড়বো। যেমন একটা শব্দ আমরা আগে পড়ে আসছি, কাবিরুন। কাবিরুন অর্থ কি? বড়, বড়। আর যদি এটা বলতে চাই তুলনামূলক বেশি বড় বা সবচেয়ে বড়, তাহলে আরবি হবে আকবারু। আকবারু, আকবারু এটার অর্থ হলো তুলনামূলক বেশি বড় অথবা সবচেয়ে বড়, লার্জার। তুলনামূলক বেশি বড় অথবা লার্জেস্ট, সর্বোচ্চ বড়। তো এখানে আমরা বুঝে গেলাম ইসমুত তাফদীল তার অ্যারাবিক প্যাটার্নটা হবে আফআলু। ইসমুত তাফদীল অ্যারাবিক প্যাটার্নটা কি হবে? আফআলু। এই আফআলু প্যাটার্নে ইসমুত তাফদীলের শব্দগুলো গঠিত হবে। ইসমুত তাফদীল বা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিটা বুঝাবে আফআলু প্যাটার্নটা। এই আফআলু প্যাটার্নের শব্দ আসলে সেই শব্দগুলোই কম্পারেটিভ অর্থ দিবে বা সুপারলেটিভ অর্থ দিবে। তাহলে কাবিরুন বড়, সাধারণ বড়, কারোর সাথে তুলনা না বা সুপারলেটিভ না। যদি বলে আকবারু, এটার অর্থ হলো তুলনামূলক বেশি বড় অথবা সবচাইতে বড়। যেমন এখন একটু আরেকটা শব্দে প্র্যাকটিস করি, যেমন তবিলুন। তবিলুন অর্থ আমরা পড়ে আসছি লম্বা। তাহলে বলেন তো আতওয়ালু অর্থ কি হবে? তবিলুন মানে টল, লম্বা। তাহলে আতওয়ালু অর্থ কি? সর্বোচ্চ লম্বা, সবচেয়ে লম্বা। মাশাআল্লাহ, তুলনামূলক বেশি লম্বা অথবা সর্বোচ্চ লম্বা, তাই না? এখানে দুইটা অর্থ হতে পারে। যদি আমরা কম্পারেটিভ অর্থ ধরি, তাহলে তুলনামূলক বেশি লম্বা অথবা সবচেয়ে লম্বা, সর্বোচ্চ লম্বা। আতওয়ালু, আতওয়ালু। আরেকটা শব্দ দেখেন, আমরা পড়ে আছি সাহলুন। সাহলুন মানে সহজ। এখন যদি বলতে চাই তুলনামূলক বেশি সহজ অথবা সবচেয়ে সহজ, আরবি কি হবে? আস আস না, ভালো মাশাআল্লাহ, প্যাটার্নটা বুঝে গেছেন। বলেন আফআলু প্যাটার্ন থেকে কি হবে? সবাই বলেন আস ভালো আলু। আস ভালো মাশাআল্লাহ, এটা হয়ে যাবে আসহালু। আসহালু অর্থ হলো তুলনামূলক বেশি সহজ বা সবচেয়ে সহজ। সহজতম। আসহালু বা সহজতম। মাশাআল্লাহ। এরপর আরেকটা শব্দ দেখেন, জামিলুন। জামিলুন অর্থ কি? সুন্দর। সুন্দর। তাহলে এখন যদি বলতে চাই বেশি সুন্দর, সবচেয়ে সুন্দর, কি হবে? আজমালু। আজমালু, আজমালু। দেখেন আমরা পড়ে আসছিলাম না, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হলে সেটা কি হয়ে যাবে? আমাদের ছিল না, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হলে সেটা কি হবে? ডিপটোট বিট্টু। হয়ে যাবে, তাই না? আল মামনুউ মিনাস সারফ বা ডিপটোট হয়ে যাবে। এজন্য দেখেন আজমালু শব্দটা কি হয়ে গেল? ডিপটট। বিট্টু। হয়ে গেল। এটা আল মামনুউ মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ শব্দগুলোতে কি হয় না? তানবিন হয় না এবং কাসরা হয় না। এরপরে আসেন, যদি আমরা বলি হাসানুন। হাসানুন মানে ভালো, তাহলে আহসানু এটার অর্থ কি হবে? অধিকতর ভালো অথবা সবচেয়ে ভালো। সবচাইতে ভালো, সবচাইতে ভালো অথবা আহ তুলনামূলক বেশি ভালো। আলহামদুলিল্লাহ। তো এখান থেকে
যদি বলি নাজিফুন, নাজিফুন মানে পরিষ্কার, তাহলে আনজাফু এটার অর্থ কি হবে? আনজাফু 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 অর্থ কি? বেশি বেশি পরিষ্কার, তাই না? বেশি পরিষ্কার। তুলনামূলক বেশি পরিষ্কার। আনজাফু, আনজাফু, মাশাআল্লাহ। তো এখন এভাবেই খেয়াল করে আমরা বলি কাবিরুন বড়, তাহলে বলেন সবচেয়ে বড় কি হবে? আকবারু আকবারু আকবার। ছোট, যদি বলি সবচেয়ে ছোট কি হবে? আসকারু আসগারু। কাদিমুন পুরাতন, তাহলে সবচেয়ে পুরাতন বা তুলনামূলক বেশি পুরাতন কি হবে? আকদামু আকাদামু, মাশাআল্লাহ। একইভাবে জামিলুন সুন্দর, যদি বলি সবচেয়ে সুন্দর আজমালু আজমালু। কারিবুন কাছে নিকটবর্তী, যদি বলি সবচেয়ে নিকটবর্তী বা তুলনামূলক বেশি আকরাবু আকরাব, মাশাআল্লাহ। বলেন হাসানুন ভালো, তুলনামূলক বেশি ভালো আহসানু আহসানু। তো এই যে আমরা আফআলু প্যাটার্নে যে শব্দগুলো হচ্ছে আকবারু, আসগরু, আজমালু, আকরাবু, এগুলোকে আরবিতে কি বলে? ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল গুলো অর্থগতভাবে তার মধ্যে কি থাকবে? এগুলো কম্পারেটিভ অর্থ দিবে অথবা সুপারলেটিভ অর্থ দিবে। কম্পারেটিভ অর্থ দিলে কাবিরুন বড়, আকবারু অর্থ কি হবে? তুলনামূলক বেশি বড়। বলেন আকবারু অর্থ কি? সবচেয়ে বড় না, সবচেয়ে সবচেয়ে বড় বড়। বললে সুপারলেটিভ হয়ে যাবে। এটার তো দুইটা অর্থ, তাই না? একটা অর্থ হলো কম্পারেটিভ আর একটা হলো সুপারলেটিভ। যদি কম্পারেটিভ অর্থটা বলি তাহলে কাবিরুন বড়, তাহলে আকবর অর্থ কি? তুলনামূলক বড় তুলনামূলক বেশি বড়, অন্যের তুলনায় বেশি বড়। আর যদি বলি সুপারলেটিভ অর্থ, কাবিরুন বড়, আকবরু সবচেয়ে ভালো। সবচেয়ে বড়। বুঝতে পারছেন পার্থক্যটা? যদি সবচেয়ে বড় বলি তাহলে এটা কি কম্পারেটিভ অর্থ নাকি সুপারলেটিভ? সবচেয়ে সুপারলেটিভ সুপারলেটিভ। সুপারলেটিভ। আর যদি কম্পারেটিভ অর্থ বলি তাহলে আকবর অর্থ কি হবে? তুলনামূলক বড়। তুলনামূলক, অন্যের তুলনায় বড়, মাশাআল্লাহ। তাহলে এখন বলেন তো, কারিবুন অর্থ নিকটবর্তী, এটার কম্পারেটিভ অর্থটা কি হবে? আকবারু আকরাব। আকরাবু আকরাবু আকরাবু। কম্পারেটিভ অর্থটা কি, সুপারলেটিভ অর্থটা কি? সবচেয়ে নিকটে সবচেয়ে তুলনামূলক নিকটে। কাছে। সবচেয়ে নিকটে। সবচেয়ে নিকটে বললে এটা হবে কি অর্থ, সুপারলেটিভ নাকি কম্পারেটিভ? সুপারলেটিভ কম্পারেটিভ। সুপারলেটিভ। সুপারলেটিভ। আর কম্পারেটিভ হলে কি হবে? তুলনামূলক কাছে তুলনামূলক কাছে। তুলনামূলক কাছে, তুলনামূলক কাছে, মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই যে আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ এগুলোকে ইসমুত তাফদীল বলে। আর এই প্যাটার্নে গুণবাচক শব্দ হলে এগুলো ডিপ টোট হবে এবং এর মধ্যে দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো এগুলো হলো কম্পারেটিভ অর্থ দিবে, যেটা আমরা তুলনামূলক বেশি বড়, বেশি ছোট, বেশি পুরাতন এরকম অর্থ দিব। আর একটা হলো লার্জেস্ট সবচেয়ে বড়, টলেস্ট সবচেয়ে লম্বা, এটা হলো সুপারলেটিভ অর্থ। আমরা ইসমত তাফদীলটা বুঝে গেছি, একটু এখন প্র্যাকটিস করব। যেমন আমরা বললাম সগীরুন, এখন বলতে চাই তুলনামূলক বেশি ছোট অথবা সবচেয়ে ছোট, ইসমত তাফদীল বলেন কি হবে? আসগারু আসগারু আসগারু, ভেরি কারেক্ট। এরপরে বলেন তাওয়ীলুন লম্বা, তুলনামূলক বেশি লম্বা আতওয়ালু আক- আতওয়ালু ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন আতওয়ালু, আতওয়ালু, তাই না? আতওয়ালু। এরপরে বলেন দেখি কাবীরুন বড়, যদি বলি সবচেয়ে বড় বা তুলনামূলক বেশি বড় কি হবে? আকবারু আকবারু আকবারু, কারেক্ট, আকবারু আকবারু। এরপরে বলেন যদি বলি নাযীফুন পরিষ্কার, আহ, আনজাফু আনজাফ। আনজাফু, রাইট। আনজাফু অর্থ হবে সবচেয়ে তুলনামূলক পরিষ্কার বা পরিষ্কার। তুলনামূলক বেশি পরিষ্কার। নাযীফুন মানে পরিচ্ছন্ন, আনজাফু সবচেয়ে পরিচ্ছন্ন বা তুলনামূলক বেশি পরিচ্ছন্ন। মাশাআল্লাহ। এরপরে বলেন সাহলুন অর্থ হলো সহজ,
তাহলে তুলনামূলক বেশি সহজ বা সবচেয়ে আসহালু 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 আসহাল। এখন একটু এখানে এই ইসমুত তাফদিল সম্পর্কে একটা জ্ঞাতব্য মনে রাখতে হবে, সেটা হলো ইসমুত তাফদিলকে আমরা অর্থগতভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুই রকম অর্থ নিতে পারবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো একটা শব্দ একবচন হোক বহুবচন হোক মুজাক্কার হোক মুয়ান্নাস হোক মেল ফিমেল সিঙ্গুলার প্লুরাল সবগুলোর ক্ষেত্রে প্যাটার্ন একটাই, সেটা কি আফআল। আফআলু এই আফআলু প্যাটার্নে পুরুষ মহিলা একজন অনেক সবকিছুই বোঝাবে, শুধু প্যাটার্নটা হবে আফআলু। ইসমুত তাফদিল এটা মুজাক্কার মুয়ান্নাস একবচন বহুবচন সবগুলোর জন্য প্যাটার্ন কি একটাই, আফআলু আকবারু আসহালু আসগারু আকদামু আকরামু। বুঝে গেছে এটা? বলেন তো ইসমুত তাফদিল মুজাক্কার মুয়ান্নাস একবচন বহুবচন এর জন্য প্যাটার্নে কি কোনো পার্থক্য আছে নাকি একই প্যাটার্ন? একটাই একই প্যাটার্ন হবে, প্যাটার্ন একটাই, সেটা কি আফালু। আফআলু 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 প্যাটার্ন হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে যাই, হাশিমুন তাবিলুন ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। অর্থ কি হবে? আতওয়ালু হাশিমুন তাবিলুন, তাবিলুন সাধারণ লম্বা, তাই না? হাশিম হাসিম লম্বা, লম্বা লম্বা, আসিমুন হাসিম লম্বা লম্বা, এবং হাশিমুন আমি হামিদুন চেয়েও লম্বা। আপু তার চেয়ে থেকেও লম্বা, লম্বা আতওয়ালু মিনহু, মিনহু মানে তার তার চেয়ে হতে, তার চেয়ে তার চেয়ে। হামিদ তার চাইতে তুলনামূলক বেশি লম্বা। লম্বা। ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। তাহলে এখানে বলেন তো ওস্তাদ। কম্পারেটিভ অর্থ দিচ্ছে নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ তো এটা কম্পারেটিভ। কম্পারেটিভ কম্পারেটিভ অর্থ দিচ্ছে, তার মানে এখানে আমরা খেয়াল রাখবো যদি এই ইসমুত তাফদিল শব্দটা প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হয়, এই যে মিন আছে না, মিন হু তার চাইতে, যদি এটা হারফুল জার মিন সহকারে ব্যবহার হয় তখন এটা কম্পারেটিভ অর্থ দেবে, অর্থাৎ তুলনার অর্থ বোঝাবে, তুলনার অর্থ প্রকাশ করবে। ওস্তাদ হারফুল ছাড়া শুধু মিন মিন ব্যবহার হলে আর অন্য কোনো কিছু না, শুধু মিন ব্যবহার হলে কি? শুধু মিন, মিন রাইট। হারফুল জার মিন সহকারে যদি ইসমুত তাফদিল ব্যবহার হয় তখন বুঝতে হবে যে এটা কম্পারেটিভ অর্থ দিয়েছে। কম্পারেটিভ বুঝে গেছে? তাহলে বলেন তো ইসমুত তাফদিল এটা কম্পারেটিভ অর্থ দিবে কখন? হারফুল যারা মিন হলে। হরফত যার মিন সহ যখন আসে। যখন এই যে আতওয়ালু দেখেন ইসমুত তাফদিল, এই শব্দটার নাম কি? ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল কম্পারেটিভ এবং সুপারলেটিভ। কম্পারেটিভ অর্থ দিবে পার্টিকুলার যখন এটা প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হবে, তাই না? যেমন হাশিমুন তাবিলুন ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। এরপরের উদাহরণটা আসেন, যেমন আমরা বলতেছি আমিনাতু। আচ্ছা, এর আগে দেখেন এখানে আতওয়ালু এই শব্দটা কাকে বোঝাচ্ছে? মানে হামিদ তার চাইতে বেশি লম্বা, তার চাইতে বলতে হুটা বোঝাচ্ছে হাশিমকে, তাই না? হাশিম। তো এখানে হামিদ যে হামিদের ব্যাপারে বলতে সে বেশি লম্বা, তাহলে এই আতওয়ালু শব্দটা ব্যবহার হয়েছে এক বচন একটা শব্দের জন্য, এবং এটা মেল নাকি ফিমেল? মেল এখানে মেইন মুজাক্কারের জন্য ব্যবহার হয়েছে, তাই না? আমরা করছি মুজাক্কার মুয়ান্নাস একবচন বহুবচন সবগুলোর ক্ষেত্রে একই রকম হবে, একটাই প্যাটার্ন হবে ওস্তাদ, এখানে তো মুজাক্কার মুয়ান্নাস বলে কিছুই হবে না, প্যাটার্ন তো একটাই হবে। প্যাটার্ন একটাই, রাইট। এটাই বোঝাচ্ছে এখানে মুজাক্কারের সাথে দেখলাম আমরা যে আফআলু প্যাটার্ন হচ্ছে। এখন মুয়ান্নাসের সাথে আসেন, যেমন আমিনাতু সাগীরাতুন ওয়া যায়নাবু আসগারু মিনহা। অর্থ বলেন তো? আমিনা ছোট ছোট, জয়নব তার এবং চেয়েও ছোট। জায়নাবু তার তার চেয়ে ছোট যায়নাব তার চাইতে ছোট। মাশাআল্লাহ। আমিনা ছোট বা খাটো, আর যায়নাব তার চাইতে খাটো। খাটো বলতে এখানে ছোট অর্থ, আসলে খাটো না। খাটো হলো ওই যে কাসিরুন, আমরা কাসির কাসিরুন কাসিরুন, এখানে আসলে ছোট অর্থ উদ্দেশ্য, হ্যাঁ। আর যদি খাটো বলতে চাই তাহলে শব্দটা একটু পাল্টাতে হবে। আচ্ছা, মেইন কথা হলো এখানে দেখেন আসগারু এটা ব্যবহার হয়েছে ফর মেল নাকি ফিমেল? ফিমেল। এখানে ফিমেল
ফিমেল, তার মানে ফিমেল মেল ফিমেল দুইটার ক্ষেত্রেই আমরা দেখলাম প্যাটার্ন একই রকম, একই। আফআলু। এবার আসেন আরেকটা উদাহরণ, যেমন আমরা বলতে চাই, এভাবে একটু আমরা কয়েকটা বাক্য প্র্যাকটিস করি। যেমন তিনটা শব্দ দেওয়া আছে, হাশিম, তবিল, উসমান। আমি বলতে চাই হাশিম উসমানের চাইতে বেশি লম্বা, আরবি কি হবে বলেন তো? হাসিমুন আতওয়ালু মিন উসমান। তাহলে হাশিমুন আতওয়ালু মিন উসমান, মিন মাশাআল্লাহ। উসমানা হাশিমুন, এরপরে এই তাবিলুন থেকে আমাদেরকে এটা ইসমুত তাফদীল প্যাটার্নে যেতে হবে, আফআলু প্যাটার্নে যেতে হবে। তাহলে এটা হয়ে গেল আতওয়ালু। এখন এটা কম্পারেটিভ অর্থ দিচ্ছে, এই জন্য মিন সহকারে আনতে হবে, মিন উসমানা। তাহলে আরবি হয়ে যাবে হাশিমুন আতওয়ালু মিন উসমানা। তাহলে অর্থ কি হলো? সিমুন হাশিম ওয়ালু উসমানের মিন চাইতে উসমান তুলনামূলক ওসমানের চেয়ে লম্বা। তুলনামূলক বেশি লম্বা। তাহলে এটা কম্পারেটিভ অর্থ দিচ্ছে, যেহেতু প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হয়েছে। এবার বলেন আল কাহিরাতু কাবীরুন আর রিয়াদু, তার মানে কায়রো শহর রিয়াদ শহরের চাইতে তুলনামূলক বেশি বড়, এটা বলতে চাই। আরবি কি হবে? আল কাহিরাতু আল আকবারু মিনার রিয়াদ। রিয়াদা, রিয়াদ, কাহিরাতু রিয়াদা কেন? মিনার মিনার রিয়াদি। রিয়াদ রিয়াদি। এটা কি ডিপটো? রিয়াদি রিয়াদ, রিয়াদ শব্দ তার ডিপটোট না, তাই না? এই জন্য এটা জি। আল সহকারে আসছে, কাসরা হবে, মিনের মিনার পরে রিয়াদি। তো আল কাহিরাতু আকবারু মিনার রিয়াদি, তাহলে অর্থ কি হলো? কায়রো নগরী রিয়াদ নগরীর চাইতে বেশি বড়, বড়। তুলনামূলক বেশি বড়। তার মানে মিন সহকারে ব্যবহার হয়েছে, এটা কি হয়ে যাবে? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ। তো এই যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির শব্দগুলোকে আরবিতে কি বলে? ইসমুত ইসম তাফদীল। তাফ ইসমুত বলেন তাফদীল। ইয়া ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল। তো এখানে ইসমুত তাফদীল কোনটা? আকবারু। আকবারু। আকবারু এটার প্যাটার্নটা কি? আফআলু। 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 এটার মুযাক্কার মুয়ান্নাস একবচন বহুবচন কোনো পার্থক্য আছে নাকি একই প্যাটার্ন? একই একই প্যাটার্ন। প্যাটার্ন। একই প্যাটার্ন। দেখেন আল কাহিরাতু মুয়ান্নাস শব্দ, এর জন্যও আকবারু, আবার মুযাক্কার শব্দ হলেও কি হতো? আকবারুই হতো, একই আকবারু। pattern। যেমন আমরা আরেকটা উদাহরণে যাই, আমরা বলতে চাই এই হোটেলটা ওই হোটেলটার চাইতে বেশি পরিচ্ছন্ন, আর কি হবে? হাদাল ফুনদুকু আজাল ফুন্দুকু আনজাফু মিন যালিক। বন্ধু আনজাফু মিনাল আনজাফু জাত। মিন যাকা। মিন জাকা এই যে যালিকা আমরা পড়ে আসছি না, ডেমনস্ট্রেটিভ প্রনাউন দূরবর্তী। যালিকা, যালিকা এবং যাকা দুইটা একই অর্থ প্রদান করে। যালিকা এবং যাকা দুইটা আসলে একই রকম অর্থ প্রদান করে। হাদাল ফুনদুকু আনজাফু মিন যাকা, এই হোটেলটা ওই হোটেলটার চাইতে বেশি পরিচ্ছন্ন, বেশি পরিষ্কার। হাদাল ফুনদুকু আনজাফু মিন যাকা। তাহলে এখানে ইসমুত তাফদীল শব্দ কোনটা? আনজাফু। আনজাফু। আনজাফু, জাফ ইসমুত তাফদীল, মাশাআল্লাহ। এরপরে আছেন, যদি আমরা বলি আরবি ভাষা ফরাসি ভাষার চাইতে বেশি সহজ, আরবি কি হবে? আল-লুগাতুল আরাবিয়াতু আল-লুগাতুল আরবিয়া আরিয়াতু সাহালু মিনাল আসহালু লুগাতুল মিন আসহালু মিনাল ফারান্সিয়াতা। লুগাতুল এর লুগাতিল ফারান্সিয়াতু। ফ্রান্সিয়া। ফ্রান্সিয়া اللغة العربية أسهل লুগাতুল আরবিয়াতুল ফারান্সিয়াতু আসহালু মিনাল লুগাতিল লুগাতিল ফারান্সিয়া। ফ্রান্সিয়া আরবি ভাষা ফারান্সিয়াতি। আসহাল বেশি সহজ। আসহাল আলহামদুলিল্লাহ, এগুলো আমরা খেয়াল করলাম যে কম্পারেটিভ অর্থ দিবে যখন এটা প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হবে। এবার আসেন সুপারলেটিভ ডিগ্রির একটু আমরা কিছু উদাহরণ পড়ব। যেমন আমরা বলতে চাই আল্লাহ সবচেয়ে বড়, তাহলে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট।
আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়। বাকি আসলে গ্রামাটিক্যালি এখানে আকবারটা সুপারলেটিভ না, কম্পারেটিভ অর্থই দিচ্ছে। এটা এখানে থাকুক, এটা সামনে পড়বো। সুপারলেটিভ ডিগ্রির একটা উদাহরণ দেখেন, মোহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, ছাত্রদের মধ্যে বেস্ট, সবচেয়ে ভালো ছাত্র। যেমন আমিনা স্কুলের মধ্যে সবচেয়ে ছোট ছাত্রী, বয়সে সে সবচেয়ে ছোট, বাড়ির মধ্যে এটা সবচেয়ে ছোট তা না। তাহলে আমরা কোনো একটা জায়গা, কোনো একটা ক্লাস বা কিছুর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সবচেয়ে পরিচ্ছন্ন, এগুলোর ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করব। অর্থাৎ সুপারলেটিভের ব্যবহারগুলো এরকম হবে। বাংলাটা এরকম, ক্লাসের মধ্যে সবচেয়ে উত্তম, হ্যাঁ, শহরের মধ্যে সবচেয়ে বড়, দেশের মধ্যে সবচেয়ে মেধাবী, এরকম। যেমন আরবিতে দেখি, আমরা বলতে চাই মুহাম্মাদুন তালিবুন হাসানুন, অর্থ কি? মুহাম্মদ একজন ভালো ছাত্র। হাসানুন মানে গুড, মুহাম্মদ একজন ভালো ছাত্র। এখন যদি বলতে চাই মুহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, তাহলে আরবি কি হবে? মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসলি। মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসলি। ফিল ফাসলি মানে ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে। আহসানু তালিবিন বেস্ট স্টুডেন্ট, সবচেয়ে ভালো ছাত্র। তো মুহাম্মাদুন আহসানু তালিবিন ফিল ফাসলি। তাহলে এখানে আহসানু এটা ইসমুত তাবদীল। ইসমুত তাবদীলটা এখানে কম্পারেটিভ অর্থ দিচ্ছে নাকি সুপারলেটিভ? সুপারলেটিভ। সুপারলেটিভ অর্থ দিচ্ছে, তাই না? সুপারলেটিভ অর্থ দিচ্ছে। তো আমরা সুপারলেটিভ অর্থটা কখন দিবে? এই যে এখানে আমরা খেয়াল করলেই বুঝে যাব। আহসানু শব্দটা এখানে সম্পর্ক হিসেবে মুদাফ, আর তালিবিনটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে আমরা বলতে পারি ইসমুত তাবদীল যখন মুদাফ হবে তখন সেটা সুপারলেটিভ অর্থ দেবে। বলেন তো, ইসমুত তাবদীল কখন সুপারলেটিভ অর্থ দিবে? যখন ইসমুত তাবদীলটা মুদাফ হবে, তাই না? মুদাফ মুদাফ এখানে আহসানু শব্দটা কি মুদাফ না? মুদাফ। আহসানু শব্দটা এখানে মুদাফ হয়েছে, ইসমুত তাবদীলটা মুদাফ হয়েছে। আমরা জানি ইসমুত তাবদীলটা যখন মুদাফ হবে তখন সেটা সুপারলেটিভ অর্থ দিবে। আর কম্পারেটিভ অর্থ দিবে কখন? যদি সেটা হারফুল জার মিন সহকারে ব্যবহার হয়। যখন প্রিপোজিশন মিন আসবে তখন কি অর্থ দিবে? কম্পারেটিভ। কম্পারেটিভ। আর মুদাফ হইলে কি অর্থ দিবে? সুপারলেটিভ। সুপারলেটিভ। সবাই বুঝে গেছে এটা? জি। মুদাফ হলে সুপারলেটিভ, মিন সহকারে হলে কম্পারেটিভ। আর একটা উদাহরণ দেখেন, আমিনাতু তালিবাতুন সাগীরাতুন, অর্থ কি? আমিনা একজন ছোট ছাত্রী। ছোট ছাত্র। আমিনা স্কুলের মধ্যে সবচেয়ে ছোট ছাত্রী। স্কুলের মধ্যে মানে ফিল মাদ্রাসাতে। ফিল মাদ্রাসা। তাহলে এখন বলেন তো আরবিটা কি হবে? আমিনাতু আমিনাতু আসগারু আফলানু লা তালিবাতিন। আসগারুটাকে মুদাফ বানান, পরেরটা মুদাফ ইলাইহি, তাহলে কি হবে? আমিনাতু আসগারু সাগীরাতিন। সাগীরাতিন কেন? তালিবাতিন। তালিবাতিন তালিবাতিন। তালিবাতিন আমিনাতু ফিল আস মাদ্রাসাতি। রাইট, আমিনাতু আসগারু তালিবাতিন ফিল মাদ্রাসাতি। আমিনাতু আসগারু তালিবাতিন ফিল মাদ্রাসাতি। আপনার ক্লাসে আমি আমিনাতু আসগারু আমিনাতু আসগার তালিবাতিন। আমিনা ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট ছাত্রী।
তাহলে এখন বলেন তো এখানে আসগারু এটা হলো ইসমুত তাবদীল, এটা সুপারলেটিভ অর্থ দিচ্ছে কেন? মুদাফ আছে কারণ এটা মুদাফ হয়েছে। কারেক্ট? সবাই বুঝতে পারছেন? সুপারলেটিভ জি শব্দগুলো কি বলে, ইসমুত তাবদীল শব্দগুলো মিন সহকারে হলে কম্পারেটিভ, আর যদি মুদাফ হয় তখন সেটা মুদাফ সুপারলেটিভ হয়। তখন সুপারলেটিভ কারেক্ট। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমরা, আচ্ছা এই সম্পর্কগুলো আমরা বুঝে গেছি তাই না? এই যে এম আই এম দিয়ে কি বুঝাচ্ছি আমরা জানেন? এম হলো মুদাফ আর এটা হলো মুদাফুন ইলাইহি। লাই যে আসগারু হলো মুদাফ আর তালিবাতিন মুদাফ লাই ইলাইহি। আর ফিল মাদ্রাসাতি ফি হারফুল জার, আল মাদ্রাসাতি মাজরুর, জারুন মাজরুর, তাই না? চার মাজরুর চার মাজরুর। এবার আসেন আরেকটা উদাহরণ যাই আমরা, যেমন আমরা এখন একসাথে বলতে চাই এটা আমাদের বাড়িতে সবচেয়ে ছোট কামরা। হাদিহি গুরফাতুন সাগীরাতুন ফি বাইতিনা, এটার অর্থ হলো আমাদের বাড়িতে এটা একটা ছোট কামরা। তো আমরা বলতে চাই আমাদের বাড়িতে এটা সবচেয়ে ছোট কামরা, আরবি কি হবে? হাজিহি হাযিহি গুরফাতুন আসগারু। হ্যাঁ, আস গুরফাতুন আস আসগারু বললে হবে। আসগরু হ্যাঁ হাদিহি আসগারু গুরফাত, তাই না? আসগরু আমরা গুরফাতিন মুদাফিল বানালে কি হবে? আস আসগারু গুরফাতিন আসগরু ফি গুরফাতিন গুরফাতুন বাইতিনা। হাদিহি আমাদের বাড়ি বাইতুনা। আসগারু গুরফাতিন ফি বাইতিনা। বাইতিনা এটা হচ্ছে আমাদের বাড়িতে সবচাইতে ছোট কামরা। মাশাআল্লাহ, আসগারু গুরফাতিন। আসগরু গুরফাতিন এই দেখেন আসগারুটা মুদাফ হয়ে গেল আর পরেরটা মুদাফুন ইলাইহি। এবার শুকর ভালো করতেছ সবচাইতে সহজ পাঠ, সবচাইতে সহজ লেসন কি হবে? হাজা আসহালু দারসেন হালু দারসেন ফিল দারসিন কিতাবি। দারসিন কিতাবে هذا أسهل درس আসহালু দারসিন ফিল কিতাবে هذا أسهل درس হালু في দারসিন الكتاب। ফিল কিতাবি বইয়ের মধ্যে সবচাইতে সহজ পাঠ। সহজ পাঠ। মাশাআল্লাহ। মোহাম্মদ সবচেয়ে ভালো ছাত্র, বলেন কি হবে আরবি? সবচেয়ে মুহাম্মাদুন আহসানু তালিবিন। মাশাআল্লাহ। আসহালু মুহাম্মাদুন তালিবিন আহসানু হালু তালিবিন। তালিবিন ক্লাসের মধ্যে বলতে চাই তাহলে হবে ফিল ফিল ফাসল। ফাসল। আসলে ফিল ফাসল মুহাম্মাদুন আসহালু তালিবিন ফিল ফাসলি। ফাসল মুহাম্মদ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। এরপরে আসেন আমরা বলতে চাই তাবিলুন। তাবিলুন হচ্ছে মোহাম্মদ কি বলে, তাবিলুন লম্বা। যদি আমরা বলতে চাই তুলনামূলক বেশি লম্বা বা সবচেয়ে লম্বা কি হবে? আতওয়ালু। ওয়ালু এখন যদি বলতে চাই বেলাল হামিদের চাইতে বেশি লম্বা, বলেন কি হবে? বেলাল বেলাল লালু আতওয়ালু আতওয়ালু মিন মিন হামিদিন। হামিদি মাশাআল্লাহ, বেলালুন আতওয়ালু মিন হামিদিন। তাহলে এখানে কম্পারেটিভ অর্থ দিচ্ছে নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ অর্থ Comparative. হচ্ছে। এখানে কম্পারেটিভ। comparative অর্থ দিচ্ছে, যেহেতু এটা এখানে মিন সহকারে ব্যবহার হয়েছে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, সুপারলেটিভ অর্থ দিব। যেমন বেলাল ইজ দ্য টলেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে বেলাল সবচেয়ে লম্বা ছাত্র, এটা বলতে চাই। তাহলে বলেন তো আরবি কি হবে? লালু বিলালুন বেলালুন আতওয়ালু ওয়ালু আতালু তালিবিন 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 ফিল ফাসল। ফিল তালিবিন ফিল ফাসলি। ফাসলি মাশাআল্লাহ, আতওয়ালু তালিবিন ফিল ফাসলি। ফিল সবাই ফাসলি বেলালুন আতওয়ালু আলু তালিবিন ফিল ফাসলি ফাসলি, বেলাল
ক্লাসের মধ্যে সবচাইতে লম্বা ছাত্র। লম্বা ছাত্র। মাশাআল্লাহ। তাহলে এখানে প্রথমটা দেখলাম মিন সহকারে ব্যবহার হয়েছে, এটা কম্পারেটিভ। আর যখন মুদাফ হয়ে গেছে তখন এটা কি অর্থ দিচ্ছে? সুপারলেটিভ অর্থ দিচ্ছে। সুপারলেটিভ। মাশাআল্লাহ। এরপরে আসেন, আমরা বলতে চাই আমিনা, আমিনা হামিদের চাইতে বেশি লম্বা। তাহলে কি হবে? আমিনা আমিনাতু আমিনাতু আতওয়ালু মিন আতওয়ালু হামিদিন। মিন মাশাআল্লাহ। হবে না? মিন হামিদিন। আতওয়ালু মিন হামিদিন। আমিনা হামিদের চেয়ে বেশি লম্বা। তাহলে এখানে আমরা দেখলাম মিন সহকারে আসছে, এটা কম্পারেটিভ। আর যদি বলি ক্লাসের মধ্যে আমিনা সবচেয়ে লম্বা ছাত্রী, তাহলে কি হবে? আমিনাতু 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 আতওয়ালু আতওয়ালু তালিবিন তালিবাতিন ফিল ফাসলি। তালিবাতিন ফিল ফিল ফাসলি। ফাসলি। তালিবাতিন ফিল ফাসলি। আমিন তালিবাতিন ফিল ফাসলি। তালিবাতিন ফিল ফিল ফাসলি। ফিল ফাসলি। আমিনাতু আতওয়ালু তালিবাতিন। আতওয়ালু তালিবাতিন ফিল ফাসলি। মাশাআল্লাহ। তাহলে এটা মুদাফ হয়েছে যেহেতু, তার মানে এটা সুপারলেটিভ অর্থ হবে। কোয়ালিটি। একটা কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ। আলহামদুলিল্লাহ, একসাথে আমরা এখন কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুইটা মিলিয়ে প্র্যাকটিস করব। যেমন দেখেন, হামিদুন হাশিমুন তবিলুন ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। অর্থ বলেন তো? হাশিম তয়িবুন আমিনা। হাশিম লম্বা হাসিম লম্বা, এবং হামিদ হামিদ তার চেয়েও তার লম্বা। হামিদ থেকে তার চেয়ে লম্বা। লম্বা। মাশাআল্লাহ, হামিদ তার চাইতে লম্বা। এবার দেখেন, আমিনাতু সগীরাতুন যায়নাবু আসগরু মিনহা। এটা বলেন তো? বড় মিনহা। আমিনা আমিনা ছোট, ছোট এবং জায়নাব তার জায়নাব চেয়েও ছোট। তার চেয়ে ছোট। জয়নাব তার চেয়ে ছোট। তার চেয়ে ছোট। মাশাআল্লাহ। আমিনা ছোট, জাইনাব তার চাইতে ছোট। এই কিতাবটা ওইটার চাইতে সহজ। বলেন কি হবে আরবিটা? হাদাল হাযাল কিতাবু হাযাল কিতাবু আসহালু আসহালু মিন যাকা। আলাদু মিন মিন যাকা। যাকা। কিতাবকা। মিন রাইট। যাকা। এই গাড়ি, আচ্ছা আরবিটা আমি পড়ি। হাদিহিস সাইয়ারাতু আজমালু মিন তিলকা। আহ, এই এই গাড়িটি এই গাড়িটি ওই সূর্য গাড়িটির চেয়ে ওটা সুন্দর। হতে এটা হচ্ছে ওটার চেয়ে সুন্দর। আচ্ছা, এই গাড়িটি ওই গাড়িটার চাইতে বা ওইটার চাইতে বেশি সুন্দর। আজমালু মিন তিলকা। তাহলে এগুলো সব মিন সহকারে ব্যবহার হয়েছে, সুতরাং এগুলো সব হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ। রাইট। এরপরে দেখেন, হামজাতু আকবারু মিন। হামজাতু আকবারু মিন হিন কোনো সিনহা বয়সে। সিন্না। সিন্না। হ্যাঁ, তাহলে হামজা আমার চাইতে উম, এক বয়স বছরের বড় বা বয়স্ক, আমার চাইতে তুলনামূলক বড়। কোন দিক থেকে? বয়সে। সিন্নান বয়সের দিক থেকে হামজা আমার চাইতে তুলনামূলক বয়সে বড়। বড়। হামজু আকবারু মিন্নি সিন্নান। তারপরে আসেন, এখানে বলতেছে হাউলাই তুল্লাব আহসানু মিন উলাইকা। অর্থ কি? এই ছাত্রগুলো এই ছাত্রগুলো তে, আফদালু। আহ, সব স- আহ, ওই ছাত্রগুলো চেয়ে ভালো। সবচেয়ে এই ছাত্রগুলো ওই ছাত্রগুলোর ওই চাইতে ছাত্রগুলোর চেয়ে ভালো। সবচেয়ে ভালো। তুলনামূলক ভালো। আহসান ভালো। উলাইকা। তাহলে দেখেন, হাউলাই এক বচন নাকি বহু বচন? বহু বছর। বহু বছর। এই বহু বচনের সাথেও প্যাটার্ন কি একই আসছে, তাই না? আফআলু। এক। হাউলাইকা আহসান। সবগুলোর সাথে একই প্যাটার্নে হবে, একই রকম ভাবে হবে। হাউলাই তুল্লাবু আহসানু মিন উলাইকা। মাশাআল্লাহ। তো আজকে আমরা এই স্মুথ তাবদীলের গ্রামারটা শিখে গেলাম। নিচে আরো কিছু উদাহরণ আছে, আগামী ক্লাসে আমরা সেই উদাহরণগুলো সহ ইনশাআল্লাহ আমরা কনভারসেশনটা পড়বো এবং এক্সারসাইজ করব। আচ্ছা, ওস্তাদ
আমরা আরেকবার একটু সংক্ষেপে রিভাইজ দিই। আমরা যা যা পড়লাম সামারিটা হলো, আজকে আমরা পড়লাম হলো ইসমুত তাফদীল। ইসমুত তাফদীলটা দুই রকম অর্থ দেয়, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। কম্পারেটিভ অর্থটা কখন দিবে? যখন ইসমুত তাফদীলটা প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হবে। আর ইসমুত তাফদীলটা সুপারলেটিভ কখন অর্থ দিবে? যখন ইসমুত তাফদীলটা মুদাফ মুদাফ। মুদাফ মুদাফ ইসমুত তাফদীলের প্যাটার্নটা কি? আফআলু, ভালো। আকবারু, আসগারু, আতওয়াল। আকবরু আসগর এখন একটা নোট হচ্ছে যে এক বচন, দ্বিবচন, বহুবচন, মুজাক্কার, মুয়ান্নাস সবগুলোর সাথে প্যাটার্ন কি? সেম অভিন্ন, সেম, আফআলু একই প্যাটার্ন, আফআলু প্যাটার্নে ব্যবহার হবে মুজাক্কার, মুয়ান্নাস, এক বচন, বহুবচন সবগুলোর ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, আজকের পড়াটা সবাই বুঝতে পেরেছি? কারোর কোনো ডাউট? না না ছিল আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আমার একটা কথা ছিল। জি প্লিজ। ওস্তাদ, ওই যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম ওটার খাতাটা ওস্তাদ কবে পাবো? মানে আচ্ছা, খাতাটা